এখন আমরা আমাদের এই পার্ট করব। এই পার্ট করার জন্য আমরা আমাদের টেক্সট এডিটর ওপেন করি। এখানে আমরা একটি কমেন্ট করি যে এই পার্টটার নাম দিলাম আমরা সার্ভিস পার্ট। তো এখানে আমরা একটি সেকশন দেব। সেকশনের ভিতরে একটা আইডি নিব। আইডি নাম দিলাম যে আমরা এখানে সার্ভিস সার্ভিস এখানে আবার কন্টেইনার কল এলজি কত এখানে? কল এলজি 3টা, তার মানে কি কল এলজি 4 কল এলজি 4 কল এলজি 4 এটার ভিতরে আমরা একটি ক্লাস নেব সার্ভিস সার্ভিস নাম দিলাম ক্লাস এটার নাম দিলাম আমরা যে সার্ভিস। হ্যাঁ, সার্ভিসের ভিতরে আমাদের কি আছে? সার্ভিসের ভিতরে এখানে আমরা যাই। এখানে একটি আইকন থাকবে, একটা টেক্সট থাকবে আর একটা সাধারণ একটা টেক্সট থাকবে। এই টেক্সটটাকে আমরা কপি করি। তার আগে আমাদের একটা আইকন থাকবে। আইকনের জন্য আই নেই, এটার ভিতরে h4 ভিতরে টেকে দিলাম। একটা প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। প্যারাগ্রাফটাকে এখান থেকে আমরা নিয়ে আসবো। কন্ট্রোল ভি পেস্ট। এটাকে পেস্ট করে দেওয়ার পরে আমাদের ব্রাউজারে এসে রিফ্রেশ দেই। ব্রাউজারে আসলাম, তারপরে রিফ্রেশ দেই। এইভাবে চলে আসছে। ঠিক আছে, তো এখন আমাদের এসে যে প্রজেক্টটিকে আমাদের আইকনটা নিয়ে আসি। স্টপ ইকো বাই এই আইকনটা, এটাকে এখান থেকে আমি নিয়ে যাই। এটাকে আমরা দেবো যে এখানে ক্লাস নিয়ে ক্লাসের ভিতরে এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে আমরা সিএসএস এ চলে যাই। সিএসএস চলে যাওয়ার পরে এখানে আমরা একটা কমেন্ট করে দেই যে সার্ভিস ব্যাকগ্রাউন্ড একটা সার্ভিস। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিয়ে নেই এখান থেকে, কপি বিজি ব্যাকগ্রাউন্ড। এবারে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখি চলে আসছে। চলে আসার পরে আমাদের এই যে আমাদের যে ক্লাসটাকে ধরি, ক্লাসটাকে ধরার পরে এখানে আসি। ক্লাসটাকে ভি একটা প্যাডিং দিই। প্যাডিং দিলাম আমরা যে টপ বটম থেকে 15 পিক্সেল, লেফট রাইট থেকে 0 পিক্সেল দিলাম। ট্রানজিশন অল লিনিয়ার 0.4 সেকেন্ডে। আর একটা কার্সর হবে কার্সর পয়েন্টার্স। তো এইটা গেল। এরপরে আমাদের আর কি আছে? এরপরে আমাদের আছে সার্ভিস আই, সার্ভিস আই। সার্ভিস আইতে যাই। সার্ভিস আই এর কালার কি হবে? এখানে প্রথমে করে সার্ভিস আইটা ফন্ট কত সাইজের হবে? প্যাডিং রাইটে প্যাডিং রাইট থেকে 5 পিক্সেল। আর আমাদের এখানে ট্রানজিশন ট্রানজিশন অল 0.4 সেকেন্ডে 0.4 সেকেন্ডে। আর আমাদের এটাকে কপি করার পরে আমাদের এখানে পেস্ট করে দিয়ে যে আই এর পরে কি আছে? আই এর পরে আছে আমাদের যে h4টা। এরপর আমাদের যে এখানে h4 আছে না, এই h4 এটাকে আমাদের প্রথমে কি করতে হবে? এটা আমাদের প্রথমে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে। আর এটার ফন্ট সাইজ কত? 24 পিক্সেল। কালার এটা 24 পিক্সেল রেগুলার। ওকে, তো কালার এটা
ফন্ট সাইজ 24 পিক্সেল, প্যাডিং রাইট নেই, ঠিক আছে। তো আমরা এখানে এটাকে রিফ্রেশ দিই ব্রাউজার এসে একটা, চলে আসছে। চলে আসার পরে আমাদের যে এই যে টেক্সটটা কি করতে হবে, আর এগুলো সব আমাদের টেক্সট সেন্টারে, তাই না, যেগুলো টেক্সট সেন্টার হবে, সেই জন্য আমরা আমাদের এখানে এসে এই যে এখানে জাস্ট লিখে দেবো যে টেক্সট CENTR টেক্সট সেন্টার। তো তাহলে এটা সম্পূর্ণ টেক্সট সেন্টারে চলে আসবে। এখন সার্ভিস পিতে চলে যাই, সার্ভিস পি, এখানে এসে আমাদের জাস্ট এখন আমাদের পিটা নিয়ে কাজ করব। পির কি হবে, পিতে হবে আমাদের যে এটাই থাকবে ফন্ট সাইজ কত, সেখানে ফন্ট সাইজ 14 পিক্সেল, আর কালার এটা 14 পিক্সেল, ওকে, ফন্ট সাইজ 14 পিক্সেল। আসার পর আমাদের ব্রাউজার একটা রিফ্রেশ দেওয়ার পরে এটা এভাবে চলে আসছে। চলে আসার পরে এটা কি এন্ড থেকে ভাঙাই, এন্ড থেকে, ঠিক আছে। তো এখন আমাদের জাস্ট এটাকে 3বার কপি করি, এই যে এটাকে 1 2 3, 3টে চলে আসছে এখানে। 3টে চলে আসার পরে আমাদের এই জাস্ট এখন টেক্সট গুলো চেঞ্জ করে দেব, এখান থেকে জাস্ট টেক্সট গুলো চেঞ্জ করে দেব। তো এটা দেওয়ার পরে আমাদের ব্রাউজার এখানে একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা এটা এরকম চলে আসছে। চলে আসার পরে এখন আমাদের হোভার করার পরে এটা চেঞ্জ হবে, তাই না। তো আমরা এখন যাই এখানে এসে যে সার্ভিস ডট সার্ভিস এসে যদি সার্ভিসকে যদি হোভার করি তাহলে আমাদের আই কি হবে, আই যে কালার হবে যেটা, আর কি হবে H4 এর কালার, এটা হবে H4। তো এখন আসি, আসার পরে ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট। এরপর আমাদের কি আছে, এরপর আছে আমাদের যে সার্ভিসের ভিতরে যে ইমেজ আছে, সেই ইমেজটা আছে। ইমেজ পার্টটা করার জন্য আমরা আবার আমাদের এসে চলে যাই। এখানে আসার পরে এখানে আরেকটি সেকশন নিব, যে সেকশনের ভিতরে আইডির ভিতরে দিলাম যে সার্ভিস সার্ভিস আইএমজি ইমেজ, সার্ভিস ইমেজের ভিতরে ডট কন্টেইনার ডট রো ডট কল এলজি, কলেজ এখানে ইমেজ কটা থাকবে, কটা করে ইমেজ থাকবে, 3টা। তো কল এলজি 4, কলেজ 4 এর ভিতরে কি ক্লাস নেব, যে SERVICE সার্ভিস আইএমজি ইমেজ, সার্ভিস ইমেজের ভিতরে এখানে ইমেজ দেব, ইমেজগুলো নিব, যে এখানে ইমেজ কোন ইমেজগুলো, ইমেজ অন নেওয়ার পর আমাদের এখানে যে ক্লাস দিলাম W100 দেওয়ার পর এখানে আমাদের একটি ক্লাস নিব নেস্টেড দেওয়ার পরে নেস্টেডের ভিতরে আমরা যে আর কিছু টেক্সট লিখবো, যে S4 দিলাম আমরা, S4 এর ভিতরে আমরা লিখলাম যে এখানে যে টেক্সট আছে সেটা নিউ S4 এর ভিতরে S4 এর পর আর কি আছে, S4 এর পর দিলাম আরেকটি ট্যাগ নিলাম যে S5 এর ভিতরে আমাদের এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আর কি আছে, এরপর আমরা কি করব, এরপর আমরা যে একটা অ্যাঙ্কর ট্যাগ দেবো, যে স্বপ্ন, ওটাকে দেওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগ স্বপ্ন। তো এটা চলে আসছে। এটা চলে আসার পরে আমাদের আরেকটি নিব, ডিপ নিব, সে এই যে নিউ লেখাটা নিয়ে আসার জন্য। তো সেই ডিপটা এখানে আমরা নেই, এটা নিব আমরা এটার পিছে, যে ডট, এটা নিয়ে আমরা দিলাম যে ডট নিউ, নিউর ভিতরে আমাদের একটি ট্যাগ নিতে হবে, যে পি ট্যাগের ভিতরে যে দিলাম আমরা যে এখানে নিউ
NEW নিউ। ওকে, এখন আমরা ব্রাউজারে একটা রিফ্রেশ দেওয়ার পরে দেখি আমাদের কি অবস্থা। এটা এভাবে চলে আসছে, তাই না? তো এটা কিন্তু এটা এখানে আসবে আর এই লেখাগুলো এটার উপরে আসবে। এটাকে আমরা পজিশন করে নিয়ে আসতে হবে, তাই না? পজিশন করবে, এখন আমরা ওইটাকে পজিশন করে দিব যে সিএসএস যাবে। এখন সিএসএস এ যাওয়ার পরে আমাদের যে সার্ভিস 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 ইমেজে প্যাডিং টপ দিলাম 100 পিক্সেল। আমাদের এখানে প্যাডিং একটা টপ দেয়া আছে, এই যে প্যাডিং টপ দেয়া আছে, এখানে কত দেয়া আছে? হাইট 100 পিক্সেল দেওয়া আছে এখানে। তো এখানে আমরা প্যাডিং টপ দিলাম কি 100 পিক্সেল। 100 পিক্সেল দেওয়ার পরে আমাদের যে সার্ভিস সার্ভিস ইমেজ, আমাদের সার্ভিস ইমেজ যে ক্লাসটা আছে না, এটাকে আমরা কাজ করব। এটার দিব আমরা পজিশন রিলেটিভ আর এই যে নেস্টেড লেখাটা, এটাকে আমরা সম্পূর্ণ এটার উপরে উঠিয়ে দেবো। যেখানে দেখেন এই যে নেস্টেড এর ভিতর যে লেখাগুলো, এটাকে এটার উপরে চলে আসবে, তাই না? ঠিক এভাবে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এখানে যে আমরা ডট ক্লাসটাকে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। নেস্টেড কে দিলাম যে আমরা পজিশন দিলাম অ্যাবসলিউট বটম থেকে দিলাম যে আমরা 5%, আর লেফট থেকে দিলাম 5%। বিজি ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমাদের এখানে উইথ হবে আমাদের 90%, হাইট দিলাম আমরা এখানে যে সাপোজ 35%। আর আমাদের টেক্সট গুলা টেক্সট অ্যালাইন সেন্টার ব্রাউজার আসার পরে এটা চলে আসার পরে আমাদের এখন এই যে nested h4 control c dot control v nested h4 color hash সাদা। তো ফন্ট সাইজ কত দেয়া আছে এখানে? এটার ফন্ট সাইজ দেয়া আছে যে 36 পিক্সেল মিডিয়াম রেলওয়ে, আর এটার ফন্ট সাইজ 24 পিক্সেল মিডিয়াম রেলওয়ে। আচ্ছা, ফন্ট সাইজ 36 পিক্সেল। আর আমাদের এখানে ফন্ট ফ্যামিলি তো সবার উপরে দেয়া আছে, তো বারবার ফন্ট ফ্যামিলি দেওয়ার দরকার নেই আর। আর আমাদের এখানে যে ফন্ট হোয়াইট এখানে আমাদের যে 600, ফন্ট হোয়াইট 600, মার্জিন বটম 0। এভাবে চলে আসার পরে আমাদের বাকিগুলো ডিজাইন করি। বাকিগুলো H4 H5 এখানে আরেকটি জিনিস দিব, যে প্যাডিং টপ থেকে 0 পিক্সেল, ঠিক আছে? তো H4 এর পরে কি আছে আমাদের? H5 এর কালার হোয়াইট, ঠিক আছে? ফন্ট সাইজ আমরা দেখছিলাম 24 পিক্সেল ফন্টের, ঠিক আছে? মার্জিন বটম এখন দরকার নেই। আমরা দিলাম যে প্যাডিং বটম এখানে 10 পিক্সেল। তো ব্রাউজার আসার পর আমাদের এখানে 600 টাকে আমরা দিলাম যে 500 পিক্সেল 500 500 ব্রাউজার রিফ্রেশ। এবার মোটামুটি ঠিক আছে। এরপর আমাদের যে স্বপ্ন, এটাকে কি করতে হবে?
আমরা এখন আবার এখানে যাই, যাওয়ার পরে এটাকে আবার কপি করি, কপি করার পরে আমাদের এই ট্যাগের ভিতরে আসতে হবে। এই ট্যাগের ভিতরে আমাদের কালার হোয়াইট, ঠিক আছে। তো প্যাডিং, একটা প্যাডিং দিতে হবে এখানে, প্যাডিং বটন না, প্যাডিং, প্যাডিং আমাদের হবে কি টপ বটন থেকে 10 পিক্সেল, লেফট রাইট থেকে 15 পিক্সেল। আর একটা বর্ডার দিব আমরা এখানে, আর বর্ডার 1 পিক্সেল, it is solid white, border pixel solid white, border radius BORDER, border RADIUS, border radius 5 পিক্সেল দিলাম, border radius 5 পিক্সেল দিলাম। আর ট্রানজিশন TR, ট্রানজিশন অল LINER 0.4 সেকেন্ডে। এখানে ফন্ট হোয়াইট সার্চ দরকার নেই। এখানে এটা ফন্ট সাইজ কত, এটার ফন্ট সাইজটা এখান থেকে দেখে নেই, 16 পিক্সেল। এটার ফন্ট সাইজ 16 পিক্সেল, 16 পিক্সেল, 16 পিক্সেল। তো মিডিয়াম দেয়া আছে। আমরা এটাকে রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে ঠিক এভাবে চলে আসছে, তাই না? এভাবে চলে আসার পরে আমাদের এটা কিন্তু আরো উপরে উঠবে। আমরা এখানে আসি, আসার পরে এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমাদের এটাকে ধরি, এটাকে ফুলটাকে ধরি, ধরার পরে বটন থেকে 9%, বটন থেকে আমরা দেবো কি 9%। ওকে, এখানে আমরা চলে আসি, চলে আসার পরে বটন থেকে 5% দেওয়া আছে, আমরা 9% দিলাম। এরপরে আমাদের আর কি আছে, এরপর আমাদের যে সার্ভিস ইমেজ ডট SERVICE সার্ভিস IMG, সার্ভিস ইমেজকে যদি আমরা হোভার করি, হোভার যদি করি, তাহলে আমাদের নেস্টেডের ভিতর যে এ আছে, এটা নেস্টেডের ভিতর যে এস এস জাস্ট সেটা শুধু কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ হবে। নেস্টেড, আচ্ছা, নেস্টেডের ভিতর যে এ আছে, এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের এই কালারটা হবে। আর যে ফন্টের কালারটা, ঠিক আছে, এটাকে রিফ্রেশ দেই, এটা সেটা একটা টেক্সট ডেকোরেশন আছে, তো এটাকে আমরা নান করে দেব বর্ডার 1 পিক্সেল SOLID solid, এটা, আর TD টেক্সট ডেকোরেশন নান, এইগুলো আমাদের এটা। এরপর আমাদের নিউতে চলে আসি, নিউতে চলে আসার পর ডট EW নিউ, এর পজিশন অ্যাবসলিউট, এই যে আমাদের নিউ হলো, এটা আমাদের ঠিক এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমাদের এই নিউর পজিশন অ্যাবসলিউট, পির ভিতরে আছে এটা, নিউর পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে আমাদের টপ থেকে 10%, টপ থেকে 10%, লেফট থেকে -11%, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর উইথ আছে আমাদের 48 পিক্সেল দিলাম। হাইট SEI, হাইট জেড, 48 পিক্সেল হাইট কম আছে না এখানে, হাইট আছে 5, হাইট 5 বা 6 SEI, হাইট কত 6% দেই, 6%। আর আমাদের এটা এরকম, এটা তো এরকম সোজাসুজি হবে না, এটা তো এরকম রোটেট হবে। এখানে আমাদের ট্রান্সফর্ম TRANS
ট্রান্সফর্ম রোটেট মাইনাস 45 ডিগ্রি, টেক্সট লাইন সেন্টার এখানে আসে এখন পরে। তো এটা প্রাথমিক অবস্থায় এটাকে থাকবে না, তো হোভার করার পরে আমাদের এটা আসবে। তো এখানে আমাদের সেক্ষেত্রে ওপাসিটি ওপি এ অপাসিটি অপাসিটি 0 করে দিলাম। অপাসিটি 0 করে দেওয়ার পরে এটা আমাদের এখান থেকে চলে গেল। অপাসিটি, আচ্ছা অপাসিটি 0 করে দেওয়া হয়নি, অপাসিটি 0। এবার আমাদের এখান থেকে এটা চলে গেল। আর যখন এটাকে হোভার করবে ইমেজের উপরে তখন এটা চলে আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের অপাসিটি, আচ্ছা সার্ভিস ইমেজ এই ক্লাসটাকে যখন আমরা এই যে ক্লাসটাকে যখন হোভার করব, হোভার করার পরে আমাদের যে নিউ ডট নিউ নিউ এটা চলে আসবে। তো অপাসিটি হবে 1। আর স্মুথলি আসার জন্য এখানে আমরা দিলাম যে TRANS ট্রানজিশন অল LINEAR 0.4 সেকেন্ড। ওকে, এখন আমরা এখানে ব্রাউজারে একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে চলে গেল, কিছুই নেই, স্মুথলি ভাবে চলে আসছে, তাই না? এটা কিন্তু বেশি উপরে চলে আসছে, তো আমি এটাকে 5% করে দিই, 5% করে দিলাম। এখন আমাদের এটা ঠিক আছে। এই যে আমার যে সার্ভিসের যেটা আছে না কলেজিস 4, এটাকে আমরা 3 বার দিয়ে দিলাম। তো এখানে আমাদের ইমেজগুলো চেঞ্জ করতে হবে, যে ইমেজ যে নামে আছে সেই ইমেজগুলা 2 দিলাম, এখানে 2 নম্বর ইমেজটা এখানে দিলাম আমরা, যে জাস্ট আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দেব। ওকে, তাহলে আমাদের হয়ে গেল, চলে আসছে আমাদের এগুলা।